বিশ্ব ইজতেমা আয়োজনে সাদ ও জুবায়েরপন্থীদের বিরোধ এখনো কাটেনি। জুবায়েরপন্থী সমন্বয়ক মোহাম্মদ শাহরিয়ার আহমেদ বলেন, দ্বিতীয় পর্যায়ে ইজতেমা না করতে সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। বিতর্কিত বক্তব্যের জন্য তওবা না করলে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। অন্যদিকে সাদপন্থী সমন্বয়ক শফিক বিন নাইম জানান, দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা হবে, তাতে যোগ দিতে সাদ কান্তলোভির ভিসা প্রস্তুতির কাজ চলছে। আরও জানাচ্ছেন ইয়ার বাদল। ওই দেখেন ওরা ভিডিও ইট মারতেছে। বিশ্ব ইজতেমা ঘিরে গেল 17 ডিসেম্বর জুবায়ের অনুসারী ও সাদপন্থীদের সংঘর্ষে 3 জন নিহত হয়। সংঘাত এড়াতে দুই পক্ষকে আলাদাভাবে বিশ্ব ইজতেমা পালনে তুরাগ তীরের মাঠ বরাদ্দ দেয়া হয়। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি জুবায়ের পন্থীদের ইজতেমা হবে, আর 7 থেকে 9 জানুয়ারি হবে সাদ অনুসারীদের ইজতেমা। দ্বিতীয় ধাপের ইজতেমা বন্ধ করতে সরকারকে জানিয়েছে জুবায়ের অনুসারীরা। যেহেতু সাদপন্থীরা টঙ্গীর মাঠে অন্তত তারা বিশ্ব ইজতেমা করার নৈতিক অধিকার তারা হারিয়ে ফেলেছে, সুতরাং আমরা সরকারেও জোরালো আমরা দাবি জানিয়েছি। সরকারও সেই ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছে যে সরকার এই ব্যাপার বিশেষভাবে বিবেচনা করতেছে। সাদপন্থীদের বিশ্ব ইজতেমা আমরা বাতিল করা, টঙ্গীর মাঠে বাতিল করার আমরা আবেদন জানিয়েছি। আমরা আশা করতেছি দ্বিতীয় পর্ব আমাদের শুরাই নিজামের অধীনেই দ্বিতীয় পর্বটা সম্পন্ন হবে। 18 তারিখের যেই ঘোষণা ছিল, যে বৈঠক ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে সরকার তাদের বিশ্ব ইজতেমা 7, 8, 9 তারিখে হবে এরকম কোনো ঘোষণা সরকার দেয়নি, এবং আমাদের জানা মতে এখনও কোনো সরকার ওইভাবে পারমিশন দেয়নি। এদিকে দ্বিতীয় ধাপে ইজতেমা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সাদ অনুসারীরা। ইজতেমা যেটা ইনশাআল্লাহ আমাদের ইজতেমা ফেব্রুয়ারি 7, 8, 9 তারিখে হবে ইনশাআল্লাহ। ওইভাবেই মেহনত হচ্ছে এবং সারা দুনিয়া থেকে মেহমানরাও আসবে। ইজতেমা ইনশাআল্লাহ কেউ বাধা দিতে পারবে না। আর আমরা সরকার যেহেতু একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং সমস্ত মন্ত্রণালয়ে বসে এটা সিদ্ধান্ত হয়েছে, তো আমরা ওই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং আশা করি সরকার আমাদেরকে সমস্ত রকমের সহযোগিতা করবে এবং আমাদের সারা দেশে এবং সারা দুনিয়ায় যত সাথী আছে আশা করি যে আপনারাও ইস্তেকামাতের সাথে মেহনত করতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের ইজতেমার ব্যবস্থা করেই দেবেন ইনশাআল্লাহ। অনেক জায়গায় দেখছি যে বাংলাদেশ চেনে না, কিন্তু টঙ্গী চিনে, যে টঙ্গীর ইজতেমা। তো এটা একটা বাংলাদেশের ঐতিহ্যের সাথে মিলে গেছে। তো এই জন্য অনেকে চাইতেছে এই ইজতেমাটা বন্ধ হোক এবং এই বাংলাদেশের ঐতিহ্যটা নষ্ট হোক। এটা ইনশাআল্লাহ হযরত মাওলানা সাদ সাহেব সারা দুনিয়ার আমির, উনি ইনশাআল্লাহ আসবে, আমরা ইন্তজাম করবো আনার জন্য। আর উনি যদি ইনশাআল্লাহ এবার ইজতেমা আসে, আমরা আশা করি সারা দুনিয়া থেকে 1 লক্ষ বিদেশি ফরেন গেস্ট এখানে আসবে। ভিসার ব্যাপারে আলোচনা চলতেছে, আলোচনা চলমান। আর আমরা আশা করতেছি সরকার যদি সমস্ত মন্ত্রণালয়কে নিয়ে এবং দোনো পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসে, অতি শীঘ্রই সমস্ত জিনিস ওইখানে ফয়সালা হয়ে যাবে। দুপক্ষই সমঝোতা চায়, তবে তাদের রয়েছে আলাদা দাবি। ইজতেমা না, তবলিগের কাজটা সারা বছরের একটা মেহনত। সেই মেহনতটা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা তাদেরকে বারবার প্রস্তাবনা দিয়ে আসছিলাম যে আসুন আমরা মিলেমিশে কাজ করি। তবলিগের এই সমস্যাটা শুধু একজন মাত্র ব্যক্তিকে কেন্দ্র করে, এবং উনি হলেন ভারতের বিতর্কিত সাদকে কেন্দ্র করে। সুতরাং সাদ সাহেব যতক্ষণ না সংশোধন হয়ে ফিরে না আসবে, ততক্ষণ আপনারা ওনাকে বর্জন করে আমাদের সাথে মিলেমিশে কাজ করুন। ওনারা যদি এখনও ওই প্রস্তাবে রাজি হয়, আমরা ওনাদের সাথে বুকে বুক মিলিয়ে কাজ করতে আমরা তৈরি আছি। তো একটা গোষ্ঠী চাইতেছে ইজতেমাটা বন্ধ হয়ে যাক এবং বাংলাদেশের এই ঐতিহ্য নষ্ট হয়ে যাক। হজের পরে একটা বিশ্বের দ্বিতীয় মুসলমানদের একটা বড় গ্যাদারিং, তা আমরা চাই সরকার সহযোগিতা করুক এবং সরকারের যে ডিসিশন আমরা স্বাগত জানাই। তবলিগের এই কাজটাকে সরকার যদি নিয়ন্ত্রণ করতে চায়, আমি এটা বলবো যে সরকার নিরপেক্ষভাবে এটা নিয়ন্ত্রণ করুক, কোনো পক্ষপাতিত্ব না করে, এবং যারা তৃতীয় পক্ষ আছে ওনারাও দূরে থাকুক। তাইলে আমার মনে অনেক তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান হয়ে যাবে। আর আরেকটা হলো কাকরাইলের বিষয়ে অনেক সাথী এখনও দোয়াশার মধ্যে আছে যে কাকরাইল মনে ওনাদেরকে দিয়ে দিছে। না, কাকরাইল ওনাদেরকে দিয়ে দেওয়া হয় নাই। যেহেতু সরকার 4-5 দিন আগে একটা প্রজ্ঞাপন জারি করছে, জেলা উপজেলা পর্যায়ে যে মার্কাজগুলো আছে, মার্কাজ মানে যেখানে তাবলিগের হেডকোয়ার্টার, জেলার হেডকোয়ার্টার বা উপজেলার মধ্যে, তো যে যেখানে মেহনত করছেন সেভাবেই মেহনত করেন, কেউ কাউকে বাধা দিবেন না। তো আশা করি সরকার আমাদেরকে নিয়ে বসে কাকরাইলের এটা একটা সুষ্ঠু সমাধান করে দিবেন। যে এখন যাচ্ছে না সংঘাত এড়ানোর জন্য, কারণ আমরা তবলিগরা কখনো রাস্তায় নামি না। মিছিল, মিটিং, আন্দোলন বা ওই ফেস্টুন, ফাঁসি চাই, এগুলোর মধ্যে আমরা নাই। এগুলো যারা করে ওনারা হয়তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হলে তারা করতে পারে, তবলিগলাদের সাথে এটা কখনো যায় না। এমন পরিস্থিতিতে সরকারের অবস্থান জানতে চাইলে কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। দ্বিতীয় পর্যায়ের বিশ্ব ইজতেমা হতে দিবে না, এই ধরনের কোনো ইনফরমেশন আছে? এটা আমি পরে যে সময় আলাপ হলে আপনার সাথে পরে কথা বলবো, এই ব্যাপারে পরে কথা বলবো। আর বাদল, RTV, ঢাকা।